শুভ দুপুর বন্ধুরা। আজকে তো সকালে আমি দেখিয়েছি আমাদের বাড়িতে কি মাছ আনা হয়েছে। সেই রুই মাছ দেখে আমার মেয়ে বলল দই দিয়ে রান্না করতে। সেই মতো আমি রান্নাঘরে চলে এলাম, সব কিছু কেটে কুটে রেডি করে নিলাম, সব আয়োজন করে নিলাম এবং কড়াইতে আমি দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব। আমি মাছগুলো রান্না করি সাধারণত সর্ষের তেলে। তেলটা গরম হতেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমি এখানে 3 পিস মাছ ভেজে নেব। আমি মোট 5 পিস মাছ রান্না করব, কারণ কি আমাদের বাড়িতে মেম্বার সংখ্যা খুবই কম। তো সেই জন্য আমি 3 পিস মাছ ভেজে নিচ্ছি প্রথমে, তারপরে আমি নেব 2 পিস মাছ ভেজে নেব। আর মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিলাম। এই দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে অনেকটা পাত্রে তুলে নিলাম। এরপরে ওই মাছ ভাজার তেলেই আমি মশলাগুলো কষে নেব। মশলা বলতে আমি প্রথমে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, দিয়ে দিলাম, একটু ফাটিয়ে দিলাম, আর একটা তেজপাতার টুকরো করে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ, আমি গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটা সামান্য আদা বাটা, আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর কয়েক টুকরো টমেটো কুচনো দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলা বলতে আমি দিলাম সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর তার সঙ্গে একটু দিয়ে দিলাম মশলা বাটি ধোয়া জল। এরপরে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য কাজু বাটা আর পোস্ত বাটা। কাজু বাটা এবং পোস্ত বাটা দিয়ে মশলাগুলোকেও একটু কষিয়ে নেব। হালকা আঁচে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। আসলে মেয়ে যখন বলল দই দিয়ে মাছটা করতে, আমিও ভাবলাম ভিডিও করি, তাহলে বন্ধুদের সঙ্গে আমি এটা শেয়ার করে নেব। এই যে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি, আমার প্রায় মশলাগুলো কষানো হয়ে গেল। এবারে আমি এর সঙ্গে অ্যাড করে দেবো ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় আঁচটা কিন্তু খুবই সিমে রাখতে হবে, নাহলে টক দইটা কেটে যেতে পারে। এরপরে আমি একটু ধৈর্য ধরে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এই দেখুন, মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে এসছে। আর তার সঙ্গে আমি একটা অ্যাড করে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। আরও একটুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিয়ে আমি বাটি ধোয়া জল দিয়ে দিলাম। আমি গ্রেভিটার জন্য জল দিয়ে দিলাম। ঝোলটা যেই ফুটে উঠলো, ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। তো আমি তো এইভাবে রান্না করি বন্ধুরা, আপনারা হয়তো আরও অন্যান্যভাবে রান্না করেন। আমি সাধারণভাবে রান্না করি এবং সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। এটা আসলে আমার ভালো লাগে আর কি শেয়ার করতে, সেই জন্য আমি শেয়ার করে নিচ্ছি। এবারে আমি একটু ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। এরপর দেখুন 3 থেকে 4 মিনিট পরে আমার রান্নাটা হয়ে গেছে। আমি উপর থেকে একটু সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম, আর খুব 2-4 দানা চিনিও দিয়ে দিলাম। এরপরে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগছে একটু কমেন্ট করবেন। তো আমি এইভাবে সাধারণভাবে রান্না করি, খুব বেশি মশলাপাতি দিই না, খুব সাধারণভাবেই রান্না করি। এই দেখুন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। যদি রান্নাটা ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। তো ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।